দুনিয়ার কোন বন্ধু আমাকে সব বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখে না। শুধু সাধারণ বন্ধুই না, গোটা নবী রাসূলদের জামাত আমার একটা গুনাহ মাফ করার ক্ষমতা রাখে না, অধিকার রাখে না। গোটা ফেরেশতাদের জামাত আমার গুনাহ মাফ করার ক্ষমতা রাখে না। কিন্তু আমি মহা বিপদের মধ্যে পড়লেও ওই বিপদ থেকে মুহূর্তের মধ্যে চোখের পলকে উদ্ধার করার ক্ষমতা কে রাখে? জোরে আওয়াজ করে বলেন না, কে রাখে? আমার জীবনের গুনাহগুলো শুধু মাফ করাই না, বরং আমার জীবনের সব গুনাহগুলোকে চোখের পলকে নেকি বানানোর ক্ষমতা কে রাখে? ওই আল্লাহ যদি আমার অভিভাবক হয়ে যায়, ওই আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, ওই আল্লাহ যদি আমার সাহায্যকারী হয়ে যায়, আমার আর কিছু চাওয়ার থাকবে না, কিছু পাওয়ার থাকবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্যই তো আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি সব সময় বলতেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আমার আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। তুমি দুনিয়ার সব হারিয়েছো, মাকে হারিয়েছো, বাবাকে হারিয়েছো, পরিবার পরিজন ধন সম্পদ সব হারিয়েছো, কিন্তু আমার আল্লাহকে পেয়ে গেছো, তবে তুমি সব পেয়ে গেছো। কথা ঠিক না বেঠিক? দেখেন না, আমার রাসূল জন্মের আগে বাবা নাই, 4 বছর বয়সে মা নাই, 8 বছর 2 মাস 10 দিন বয়সে দাদাও নাই। কথা ঠিক না বেঠিক? আমার রাসূলের জন্মের জায়গাটা এত দামি যে ঈশার নামাজ আমরা এই মোহাম্মদপুর চাঁদ উদ্যান 3 রাস্তার মোড় আশপাশের এলাকায় পড়লাম, এই নামাজটা যদি আমার রাসূলের জন্মের এরিয়ার মধ্যে পড়তে পারতাম, কম পক্ষে 1 লক্ষ ঈশার নামাজের সব আমল নামায় জমা হয়ে যাইত। কথা ঠিক না বেঠিক? ওই জায়গা থেকে আমার রাসূলকে বের করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার রাসূল কাকে পেয়ে গেছেন? জোরে আওয়াজ করে বলেন না, কাকে পাইছেন? আমার রাসূল শুধু জান্নাতে ঢুকাবেন না, জান্নাতের চাবি আমার রাসূলের হাতে থাকবে। কথা ঠিক না বেঠিক? আমার রাসূল শাফাআতে কুবরার মালিক, হাউজে কাউসারের মালিক আমার রাসূল। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা কার ওলি হতে চাই? জোরে আওয়াজ করে বলেন না, কার ওলি হতে চাই? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, মুমিনরা আমি আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করে, আর আমি আল্লাহ মুমিনদেরকে সবচাইতে বেশি মহব্বত করি। কথা ঠিক না বেঠিক? আর যে যাকে মহব্বত করে সে তাকে বন্ধু বানাতে চায়। কথা ঠিক না বেঠিক? শত্রুকে কেউ বন্ধু বানায় না। আল্লাহ বলেন, মুমিনদেরকে মহব্বত করে আমি আল্লাহ আমাকে বন্ধু বানানোর জন্য মুমিনদেরকে প্রস্তাব দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? এবার আল্লাহ বলে, আমার সাথে যদি বন্ধুত্বের সম্পর্ক করতে পারো, আমাকে বন্ধু বানাতে পারো, অভিভাবক বানাতে পারো, কি হবে? ওয়াইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই বন্ধুত্বের সম্পর্ক তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। তোমাকে টাস ক্যারাম বোর্ড জুয়ার আসর থেকে বের করে মাহফিলের ময়দানে নিয়ে আসবে। কথা ঠিক না বেঠিক? তোমাকে আড্ডা থেকে ক্যারাম বোর্ড থেকে উঠায়া মসজিদে নিয়ে আসবে। জাহান্নাম নাফরমানের খাতা থেকে তোমার নাম কাটিয়া আমার ওলির খাতায়, জান্নাতের খাতায় নাম উঠায়া দেবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা কাকে ওলি বানাতে চাই? জোরে আওয়াজ করে বলেন না, কাকে ওলি বানাতে চাই? কার বন্ধু হতে চাই? এবার আল্লাহ বলেন, আলা, যারা আমাকে বন্ধু বানাতে চাও, ব্যবসার খেয়াল বাদ দিয়ে দাও। যারা আমাকে বন্ধু বানাতে চাও, পরিবারের খেয়াল বাদ দিয়ে দাও, সবাই মনোযোগ দাও আমার দিকে। আলা, সব আমার দিকে মন যোগাও, আমার দিকে মনোনিবেশ করো। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমার বন্ধুর খাতায় তোমার নামটা উঠাতে পারো, আগেই পুরস্কারের ঘোষণা শোনো। তোমার জন্য 2টা পুরস্কার। কয়টা? জোরে কথা বলতে হবে, কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ মানে 1 নাম্বার পুরস্কার হলো আমার ওলি যারা হবে, আমার বন্ধু যারা হবে, এদের কোনো ভয় থাকবে না। কথা ঠিক না বেঠিক? দেখেন না 5ই আগস্ট কত কামান, কত গুলি। এটা আমাদের শায়েখে চরমনাই এই হাজারো গুলির সামনে দিয়ে যায়, কিন্তু বেঈমানদেরকে ভয় করে নাই। ওরা একটা গুলি আওয়াজও করতে পারে না। কথা ঠিক না বেঠিক? ভয় করে কাকে? জোরে আওয়াজ করে বলেন না, কাকে?
আল্লাহ বলেন আমার ওলি যারা, আমার বন্ধু যারা, ওদের কোনো ভয় থাকবে না, দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, ফাঁসির ভয় করবে না, গ্রেফতারির ভয় করবে না, জীবন চলে যাওয়ার ভয় করবে না, কথা ঠিক না বেঠিক না, মৃত্যুর সময় ওদের কোনো ভয় থাকবে না। আল্লাহ বলেন আমার ওলি যারা, আমার বন্ধু যারা, ওদের যখন মৃত্যুর সময় চলে আসবে, আল্লাহু আকবার, মৃত্যুর সময় না মানে আমার সাথে সাক্ষাতের সময় চলে আসবে, সুবহানাল্লাহ। তোমরা যেমন তোমাদের ভিআইপি গেস্টদেরকে রিসিভ করার জন্য দুই সারিতে দাঁড়ায়া যাও, অমুকের আগমন শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা দাও, লাল গালিচা বিছায়া দাও। আমার রব বলেন আমি আমার বন্ধুকে রিসিভ করার জন্য আমার বন্ধু থেকে না জান্নাত পর্যন্ত দুই সারিতে ফেরেশতাদেরকে দাঁড় করায়া দিব। আমার বন্ধু থেকে নিয়ে জান্নাত পর্যন্ত জান্নাতের গালিচা বিছায়া দিব। আমার বন্ধু কষ্ট সাধনা করে যেই জান্নাত খানা কামাই করছে, ওই জান্নাতের নকশা আমার বন্ধুর সামনে তুলে ধরবো। জান কবজের কষ্ট সকলের হবে, কিন্তু আমার বন্ধু যখন জান্নাতের নকশা দেখবে, তার রুহুটা জান্নাতের দিকে এমন ভাবে দৌড় দিবে, জান কবজের কষ্ট সে একটু টের পাবে না, সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন আমার বন্ধু যখন কবরের বাসিন্দা হবে, আমি ডাক দিয়ে বলবো আফরিশুল ফিরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়া আতইমু ওয়া আশরিবু মিনাল জান্নাহ। এই ফেরেশতারা আমার বন্ধু আসছে, তাড়াতাড়ি আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দাও, আমার বন্ধুর দৃষ্টি যত দূর যায় কবরটাকে প্রশস্ত করে দাও। আমার বন্ধু দুনিয়ার মধ্যে গরিব মানুষ ছিল, পায়ের রিক্সা চালাইতো, ঘরে খাবার ছিল না, এরপরেও আমার বন্ধু যাররা পরিমাণ হারাম খায় না, দিনকে দিন না খেয়েছিল, কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। ঠিক মতো ঘুমাতে পারে নাই, রাত্রে ঘুমাইছে, আমি তাহাজ্জুদের জন্য ডাক দিয়েছি, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও মোহাম্মদপুরের মানুষ, ফজরের আজান দেয় আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন, জোহর আসর মাগরিব এশার আজান দেয় আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন, কিন্তু তাহাজ্জুদের আজানের জন্য আল্লাহ জিবরাইলকে কোনোদিন দায়িত্ব দেয় না, ব্যবহার করে না, কোন নবী রাসূলকে দায়িত্ব দেন না। তাহাজ্জুদের আজান দেন, এলান দেন স্বয়ং আমার আল্লাহ। কে? জোরে আওয়াজ করে বলেন না কে? আল্লাহ বলে আমি গভীর রাত্রে যখন ডাক দিয়েছি, আমার বন্ধু আমার সামনে প্রচন্ড শীত, শীতের মধ্যেও এই ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমার সামনে দাঁড়ায় গেছে, রাত্রে ঘুমাতে পারে নাই, আল্লাহু আকবার, ঠিক মতো খাবারও খেতে পারে নাই। এ ফেরেশতারা আমার বন্ধুকে তাড়াতাড়ি জান্নাতের খাবারের ব্যবস্থা করো, জান্নাতের পানিও আমার বন্ধুকে পান করাও। আমার বন্ধুর সবচেয়ে বড় আশা ছিল, দাবি ছিল, আমার হাবিবকে একটু দেখবে। আমার হাবিবকে দেখার জন্য কত সাধনা করছে, সব সময় দুরূদ শরীফ পড়তো, আমার হাবিবের সুন্নাতের উপরে চলতো, পবিত্র বিছানায় ঘুমাইতো। মাঝে মাঝে আমার হাবিব একটু উকি মারিয়া বিদায় হয়ে যেত, কেমন জানি আমার বন্ধুর কলিজাটা পুড়িয়া ছাই হয়ে গেছে। আমার হাবিবের রওজা মুবারকের সঙ্গে আমার বন্ধুর কবরের সঙ্গে সুন্দর একটা জানালা করে দাও, পথ করে দাও, যখনই আমার বন্ধু মন চায় যেন আমার হাবিবকে দেখতে পায়, সুবহানাল্লাহ। এবার আমার বন্ধুকে বলে দাও নাম কানাউমিল আরস, তুমি জান্নাতের পোশাক পরে, জান্নাতের খাবার পানীয় গ্রহণ করে, আল্লাহর হাবিবকে মন ভরে দেখে জান্নাতের বিছানায় নবদুলহানের মতো ঘুমায়া দাও, কেউ আর তোমাকে ডিস্টার্ব করবে না। আল্লাহর ফেরেশতা আল্লাহর ওলি আব্দুর রহমানকে যখন এই কথা বলবে, দেখে আব্দুর রহমান থর থর করে কাঁপতেছে, তার চেহারা বিবর্ণ। আব্দুর রহমান এই অবস্থা কেন? আব্দুর রহমান বলে, ও ফেরেশতা, কবরে আমার মালিক আমার জন্য এত নিয়ামতের ব্যবস্থা করবে আমি কল্পনাও করতে পারি নাই। এরপরেও এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমার ঘুম আসবে না, আমি ঘুম পড়তে পারবো না। ফেরেশতা আশ্চর্য হয়ে যাবে, এত নিয়ামত পাওয়ার পরেও, এত কিছু পাওয়ার পরেও কেন তুমি ঘুমাতে পারবে না, তোমার ঘুম আসবে না কেন? অমনি আল্লাহর ওলি আব্দুর রহমান বলবে, ও ফেরেশতা, শুনেছি কবরে নাকি সওয়াল করা হবে, প্রশ্ন করা হবে, যেই প্রশ্নের চিন্তায় আমি সব সময় পেরেশান থাকতাম, মাঝে মাঝে হঠাৎ লাফ দিয়ে উঠতাম। আর কবরের সওয়ালের জবাবের কি অবস্থা হবে, প্রশ্নের কি অবস্থা হবে? ওই ফেরেশতা যতক্ষণ পর্যন্ত ওই সওয়াল জবাব না হবে আমি ঘুমাতে পারবো না, আমার ঘুম আসবে না। অমনি আল্লাহর ফেরেশতা আল্লাহর ওলি আব্দুর রহমানকে জড়ায়া ধরিয়া
তার কপালে একটা চুমা দিয়ে বলবে, আব্দুর রহমান, তুমি যার ওলি হয়ে বন্ধু হয়ে কবরে আসছো, তিনি অনেক পূর্বেই তোমার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। আল্লাহ যেই ওলিদের বন্ধুদের কবরের সওয়ালের জবাব তুমি নিজেই দিয়ে দিবা, সেই ওলি হিসাবে আমাদেরকেও কবুল করে নাও আল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলিদের কিয়ামতের ময়দানেও কোনো ভয় থাকবে না। আল্লাহর ওলি যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমার মালিক নিজে কাছে ডাকিয়া মাথার মধ্যে কুদরতি হাত বুলাইয়া দিয়া তার আরশের নিচে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহর ওলিদের বিশেষ মর্যাদা হবে। জান্নাতীদের তিনটা স্তর হবে। ইউসকাউনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা ওয়া ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত কাওয়ানিরা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। একদল জান্নাতী, তাদের সামনে হাজার আইটেমের খাবার রাখা থাকবে, তারা নিয়ে নিয়ে খাবে। আর একদল জান্নাতি হুর গিলমান্না চিরকিশোররা হাজার আইটেমের খাবার নিয়ে ঘুরতে থাকবে। মাছের কলিজা ভুনা লাগবে কিনা, অমুক পাখির গোশত লাগবে কিনা, আঙ্গুর লাগবে কিনা, আনার লাগবে কিনা। আর একদল জান্নাতি, তারা জান্নাতের ভিআইপি হুজরার মধ্যে মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, পরস্পর মুখী হয়ে বসবে। তাদের চেহারা এত সুন্দর, অন্য জান্নাতীরা তাদের দিকে তাকাইলে চেহারার অবস্থা দেখে অন্য নেয়ামতের কথা ভুলে যাবে। এরা এত সুন্দর, এদের চেহারা এত সুন্দর, কিন্তু এদের সামনে কোনো খাবার রাখা থাকবে না, এরা খাবার খাবে না। পরস্পর খুশিতে গল্প করতে থাকবে। অন্য জান্নাতীরা বলা বলি করবে, এদের সামনে কোনো খাবার নাই, কেউ খাবার নিয়েও যায় না, এরা কখন খাবার খাবে? আমার মালিক বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওরা আমার ওলি, ওরা আমার বন্ধু, ওরা আমার ভিআইপি গেস্ট। আমি আল্লাহ নিজ কুদরতি হাতে ওদেরকে খাবার খাওয়ায় দিব। আমি আল্লাহ নিজ কুদরতি হাতে ওদেরকে পানীয় পান করায় দিব। আল্লাহ যেই ওলিদেরকে বন্ধুদেরকে তুমি নিজ কুদরতি হাতে খাবার খাওয়ায় দিবা, নিজ হাতে পানীয় পান করাবা, সেই ওলি হিসাবে আমাদেরকেও কবুল করে নাও আল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারা আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। দ্বিতীয় পুরস্কার হলো এদের কোনো চিন্তাও থাকবে না, টেনশনও থাকবে না। ভয়ের পরে আবার চিন্তার কথা কেন বললেন? চিন্তা মানুষকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহর ওলি আব্দুর রহমান যুবক মানুষ, অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের বেডে ক্রন্দন করে। সাথীরা এসে বলে, তুমি কাঁদো কেন? ভাই, আমি তো আমার জন্য কাঁদি না। কেন কাঁদো? ছোটবেলা বাবা বিদায় হয়ে গেছে, মা কত কষ্ট করে কাজ করে আমাকে পড়ালেখা করিয়েছেন। আমার মা 4 বছর ধরে বিছানায় পড়া। আমার 6 মাসের দুগ্ধপায়ী বাচ্চা। আমি আজকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার মায়ের কি হবে? আমার দুগ্ধপায়ী বাচ্চার কি হবে? আমার মালিক বলে, ওয়ালা হুম ইয়াহজানুন। আব্দুর রহমান, তোর মাকে নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না, তোর দুগ্ধপায়ী বাচ্চাকে নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। তোর গোটা পরিবারের জিম্মাদার হলাম আমি আল্লাহ। কে? জোরে আওয়াজ করে বলেন না কে? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। কি গুণ অর্জন করলে আল্লাহর ওলি হওয়া যাবে? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হওয়ার জন্য 2টা গুণ লাগবে। কয়টা? জোরে কথা বলতে হবে। কয়টা? 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। সবাই বলেন, 1 নাম্বার গুণের নাম ঈমান। ছাড়া নবীর বাবা হলেও জান্নাতের কল্পনাও করা যাবে না, নবীর ছেলে হলেও জান্নাতের কল্পনাও করা যাবে না। কথা ঠিক না ঠিক? নবীর স্ত্রী হলেও জান্নাতের কল্পনাও করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হলেও জান্নাতের আশাও করা যাবে না। কথা ঠিক না ঠিক? আর ঈমানওয়ালা যদি নবীর সময়ের না হয়, নবীর এলাকার না হয়, রাসূল বিদায় হয়ে গেছেন 1500 বছর, কিন্তু একজন ঈমানদার রিকশাওয়ালা যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, খাঁটি মুমিন হতে পারে, আমার রাসূলের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে দামি জিনিস কি? জোরে আওয়াজ করে বলেন না, দামি জিনিস কি? তাহলে 1 নাম্বার গুণ হলো ঈমান, 2 নাম্বার গুণ হলো তাকওয়া। কথা বলেন, বলে 2 নাম্বার গুণ কি? ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে আস্থা, ঈমান মানে ভরসা।
এজন্য আল্লাহর ওলি যখন ঘর থেকে বের হয়, মায়ের নাম নিয়ে বের হয় না, পীরের নাম নিয়ে বের হয় না, রসুলের নাম নিয়ে বের হয় না, ফেরেশতার নাম নিয়ে বের হয় না, দলের উপরে ভরসা করে বের হয় না, ক্ষমতার উপরে ভরসা করে বের হয় না, চাকরির উপরে ভরসা করে বের হয় না। যখন ঘর থেকে বের হয় তখন বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কার নাম নিয়ে বের হয়? জোরে আওয়াজ করে বলেন না, কার নাম নিয়ে বের হয়? কার উপরে ভরসা করে বের হয়? আমার মালিক বলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যারা আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনদের তো আমি আল্লাহর উপরেই ভরসা করা উচিত, কথা ঠিক না বেঠিক? আমরা কোন দলের উপরে ভরসা করব না, ক্ষমতার উপরে ভরসা করব না, চাকরির উপরে ভরসা করব না, ব্যবসার উপরে ভরসা করব না। ভরসা করব কার উপরে? জোরে আওয়াজ করে বলেন না, কার উপরে? তাকওয়া মানে বেঁচে থাকা, তাকওয়া মানে ভয় করা, তাকওয়া মানে আশা করা, কথা ঠিক না বেটি? ভয় মানুষকে সব অপরাধ থেকে বাঁচায় দেয়। দেখবেন বন্ধু, ছোট ভাই তার বন্ধুরা এসে জানালার পাশে ডাক দেয়, চলো সবাই খেলতে যাচ্ছি, তুমিও চলো। কয় না, আজকে খেলতে যাওয়া যাবে না, বড় ভাইয়া বাড়িতে আছে। কথা কয় না দেখ, বড় ভাইয়ার ভয় ছোট ভাইকে বন্ধুদের সাথে খেলতে যাইতে বাধা দেয়, কথা ঠিক না বেটি? আল্লাহর ওলিকে যখন নফস শয়তান হাজারো ধোঁকা দেয়, কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ জানবে না। আল্লাহর ওলি আব্দুর রহমান জবাব দেয়, হ্যাঁ অপরাধ করতে পারি যদি কেউ না দেখে, কিন্তু আমি যেদিকেই তাকাই সেদিকেই তো আমার মালিক দেখে, কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন না, ঠিক না বেঠিক? নফস শয়তানকে বলে দেয়, ও নফস শয়তান, যদি এমন জায়গায় নিয়ে গুনাহ করাতে পারো যেখানে আমার মালিক দেখবে না, যেই গুনাহ সম্পর্কে আমার মালিক জানবে না, যেই গুনাহ সম্পর্কে আমার মালিক শুনবে না, আমি হাজারবার সেই গুনাহ করতে রাজি। কিন্তু যেই গুনাহ সম্পর্কে আমার মালিক জানবে, আমার মালিক দেখবে, আমার জীবন চলে গেলেও আমি সেই গুনাহ করতে পারবো না, কথা ঠিক না বেটি? এর নাম হলো তাকওয়া। বলেন এর নাম কি? আরো জোরে আওয়াজ করে বলেন, এর নাম কি? এবার ঈমান এবং তাকওয়া কোথায় পাবো? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, ঈমানকে মজবুত করো, তাকওয়ার দৌলত অর্জন করো। প্রশ্ন করলাম, ঈমানকে কিভাবে মজবুত করব? তাকওয়ার দৌলত কিভাবে অর্জন করব? আমার মালিক বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, আই সালিহিন, নেককারদের সঙ্গী হয়ে যাও, জান্নাতি মানুষের সঙ্গী হয়ে যাও, আমার ওলিদের সঙ্গী হয়ে যাও, আমার বন্ধুদের সঙ্গী হয়ে যাও। এই নির্দেশটা কার? জোরে আওয়াজ করে বলেন না, কার? আরো জোরে বলেন না, কার? আমার ভাইরা, খুব খেয়াল করা চাই, দামি জিনিসের সঙ্গে যদি মূল্যহীন জিনিস লাগে সেটাও দামি হয়ে যায়। কথা বলেন, ধানের সঙ্গে চিটা ধানের দামে বিক্রি হয়ে যায়। বর্তমান কত পদ্ধতি, মেশিনে ধান যারা হয়, কথা ঠিক না বেঠি? মেশিনে জানেন, বাতাস দিয়ে জানেন, কুলা দিয়ে জানেন, যেই পদ্ধতি ঝাড়েন না কারণ ওই ধানের সঙ্গে চিটা আছে না নাই? যেই চিটাগুলো অনেক জানার পরেও ধানের থেকে আলাদা হয় না। ধানের মন যদি 1000 টাকা হয়, চিটার মন কত? সবাই কথা বলে। ওই চিটা আলাদা করে ধানের বাজারে নিয়ে গেলে মানুষ পাগল বলবে, কথা ঠিক না বেঠি? ও আমার ভাইরা, চাউল যত দামি বলেন, মিনিকেট বলেন, নাজিশের বলেন, কালিজিরা বলেন, চিনি গুঁড়া বলেন, বাসমতি বলেন, যত দামি চাউলই হোক না কেন, ওর সাথে সাদা সাদা পাথরের টুকরা থাকে কি থাকে না? এই পাথরের টুকরাগুলো অনেক বাছাইয়ের পরে চাউলের থেকে আলাদা হয় নাই। চাউলের কেজি যদি 100 টাকা হয়, পাথরের কেজি কত? জোরে আওয়াজ করে বলেন না, কত? দুনিয়ার মসজিদ যত দামি হোক না কেন, চাই সেটা কাবা মসজিদ, হারামের মসজিদ হোক না কেন, জামাত হোক না কেন, মসজিদে নববীর মসজিদ হোক না কেন, মদিনা ইউনিভার্সিটি, জামে আজহার, দারুল উলুম দেওবন্দের মাহফিল হোক না কেন, দারুল উলুম করাচির মাহফিল হোক না কেন, চরমনাই উজানির মাহফিল হোক না কেন, আজকে মোহাম্মদপুর থানা 33 নম্বর ওয়ার্ডের এই ছোট্ট মাহফিল হোক না কেন, এই মাহফিলের মধ্যেও তো আমার মতো কিছু চিটা, আমার মতো কিছু পাথর,
আমার মতো কিছু নাফরমান, আমার মতো কিছু গুনাহগার হাজির হয়ে এই যায়, কথা ঠিক না বেটি? ও আমার ভাইরা, দুনিয়ার বিচারে যদি ধানের সঙ্গে চিটা ধানের দামে বিক্রি করতে পারি, চাউলের সঙ্গে পাথরকে চাউলের দামে কিনতে পারি, বিক্রি করতে পারি, দুনিয়ার কেউ তো রহমান না, কেউ তো গফফার না, কেউ তো সত্তার না, কেউ তো রহিম না। রহমান কে? জোরে আওয়াজ করে বলেন না কে? গফফার কে? আমার মালিক শুধু রহমান আর গফফারই না, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, কুল উদউল্লাহ আও উদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমার রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور আল্লাহর হাবিব ফরমান, মান আহসাহা দাখালাল জান্নাহ, যারা আল্লাহর 99টা নাম মুখস্থ করবে তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিয়ত তো করতে পারি, নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। কারা কারা? আমার মালিক রহমান, আমার মালিক গফফার, আমার মালিক সত্তার, আমার মালিক রহিম। কিয়ামতের ময়দানে যখন নেককার আল্লাহ ওদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন, তখন আমার মতো চিটা, আমার মতো পাথর, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার যারা বার নেককার আল্লাহ ওদের মজলিসে হাজির হয়েছি, বার চরমনারা উজারের ময়দানে হাজির হয়েছি, বার নেককার আল্লাহ ওদেরকে দেখিয়ে দৌড়ে গিয়ে সালাম দিয়ে মুসাফা করেছি, বার আল্লাহ ওদের জুতা সোজা করার চেষ্টা করেছি। আমার মালিক কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার মতো নাফরমান গুলাকে আলাদা করে জাহান্নামে ফেলায়া দিবে না, বরং নেককার আল্লাহ ওদের সঙ্গে থাকার কারণে, তাদের সঙ্গে চলার কারণে আমার মালিক আমার মতো নাফরমান গুলাকেও জান্নাতের দামে বিক্রি করে জান্নাতি বানায়া দিবে। কথা ঠিক না বেটি? ওয়াহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার আল্লাহ ওদেরকে মহব্বত করি, যদিও আমি নেককার না, এই আশায় মহব্বত করি একদিন না একদিন আমার মালিক আল্লাহ ওই নেককারের উসিলায় আমাকেও নেককার বানায় দেবে। কথা ঠিক না বেটি? এগুলো যুবক, তোমাকে আমি তাহাজ্জুদ পড়তে বলি না, সারা জীবন তাহাজ্জুদ না পড়লে কবিরা গুনাহ হবে না, মারাত্মক গুনাহ হবে না। ও মুরব্বি বাজান না, তোমাদেরকে আমি আলেম হাফেজ হওয়ার জন্য বলি না, এখন হয়তো চেষ্টা সাধনা করলেও আলেম হাফেজ হওয়া সম্ভাবনা। কথা ঠিক না বেটি? যদি তুমি তাহাজ্জুদ পড়ো আর না পড়ো, তাহাজ্জুদ গুজারদেরকে বন্ধু বানায় নাও, তার সাথে সম্পর্ক করো। আলেম হাফেজ হতে পারো আর না পারো, আলেম হাফেজদেরকে বন্ধু বানায় নাও। নেককার হতে পারো আর না পারো, নেককার আল্লাহ ওদের সঙ্গে বন্ধুত্ব রাখো, তাদের সাথে সম্পর্ক করো। আল্লাহর জাতের কসম করিয়া বলিয়া শোনায় গেলাম, তাহাজ্জুদ গুজারদেরকে, আলেম হাফেজদেরকে, জাকিরিনদেরকে, আল্লাহ ওদেরকে বন্ধু বানায় চলতে পারো, আমার মালিক যখন তাহাজ্জুদ গুজারদেরকে জান্নাতের ঘোষণা দিবেন, তখন আলেম হাফেজদেরকে জান্নাতের ঘোষণা দিবেন, তাদের সঙ্গে তোমাকে আমাকেও জান্নাতি বানায় দিবেন। কথা ঠিক না বেটি? এখন থেকে নেককার আল্লাহ ওদের সাথে মহব্বত রাখবো, তাদের মজলিসে হাজির হব, আলেমদেরকে বন্ধু বানায় চলবো, তাহাজ্জুদ গুজারদেরকে, জাকিরিনদের সাথে বসবো, তাদেরকে বন্ধু বানায় চলবো। কারা কারা নিয়ত করতে পারলাম জোরে আল্লাহু আকবার। আল্লাহ নিয়ত করলাম আমাদের কাজ নেককারদের সোহবতের জন্য আমাদেরকে কবুল করা তোমার কাজ। আল্লাহ তুমি আমাদের সকলকে নেককারদের সোহবতের জন্য কবুল করে নাও। আল্লাহ সবাই বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর ওলির পুরস্কার দুইটা, ভয় থাকবে না, চিন্তাও থাকবে না। পদ্ধতি শর্ত হলো দুইটা, গুণ হলো দুইটা, ঈমান এবং তাকওয়া। কথা ঠিক না বেঠিক? আর ঈমান এবং তাকওয়া দৌলত অর্জন করার জন্য মাধ্যম হলো নেককারদের সুহবাত। ও মোহাম্মদপুরের মানুষ, দূরে দাঁড়ায় শোনো, আজকে আল্লাহর ওলি আসছে অনেক ওলামায়ে কেরাম এখানে, এখনো সুযোগ আছে, দৌড়ায় আসো, এই ময়দানে হাজির হয়ে যাও। কথা ঠিক না বেঠিক? আল্লাহ মাহরুম করবে না। এই একটা মাহফিল কবুল করলেই হতে পারে তুমি বেনামাজি নামাজি হয়ে যাবা। আগে জাহান্নামে ছিলাম, মাহফিলে ঢোকার আগে জাহান্নামের খাতায় নাম ছিল, কিন্তু আমার রব কুদরতি হাতে জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়ে জান্নাতের খাতায় নাম উঠায় দেবে। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা যারা আওয়াজ শুনতেছে, আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি হওয়ার জন্য ব্যয় করতে হবে দুইটা জিনিস। কয়টা? জোরে কথা বলতে হবে। কয়টা? এক নাম্বার হলো সময়। কথা বলেন না। এক নাম্বারে কি? জোরে আওয়াজ করো। এক নাম্বারে কি? ও যুবক, তোমাকে মসজিদে দেখি না কেন? কয় হুজুর অফিসে কাজের খুব চাপ, মসজিদে আসার সময় পাই না। কথা বলেন না। ও বাবা, তোমাকে মসজিদে দেখি না কেন? তালিম হালকায় জিকিরে পাই না কেন? কই গরিব মানুষ অটো চালায় হুজুর, হালকায় জিকিরে আসার সময় পাই না। কথা বলেন না। মাসিক ইস্তেমায় আসার সময় পাই না, মাহফিলে আসার সময় পাই না। আছে না নাই? ও অটোওয়ালা, যেই জবান ঠিক থাকার কারণে, হাত ঠিক থাকার কারণে অটো চালাও, আজকে বলো মোহাম্মদপুর যাবেন নাকি নিউ মার্কেট যাবেন নাকি? ওই জবানে কথা বলার শক্তি কে দিয়েছে? তোমার মা। কথা বলাবে তোমার, তুমি যেই অফিসে চাকরি করো, ওই অফিসের এমডি। কথা বলে না। যেই ব্রেন ঠিক থাকার কারণে আজকে তুমি অফিসের কর্মকর্তা, আজকে তুমি বিসিএস ক্যাডার হলা, ওই ব্রেন তোমাকে কে দিয়েছে? দেখো না, তোমার আমার চাইতে চেহারাও ভালো, বংশ ভালো, কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে পাগল, ডাস্টবিনের ময়লা খায়, নাম জিজ্ঞাসা করলে গালিগালাজ করে। আছে না নাই? জোরে কথা বলে না। আছে না নাই? তোমার আমার চাইতে বংশ ভালো, চেহারাও ভালো, নাম জিজ্ঞাসা করলে আওয়াও করে কাঁদে, বলতে পারে না, বোবা। আছে না নাই? দেখো না, বাসে উঠিতে কেন শিক্ষা নাও না? বাসের মধ্যে কোনো বাসে তারেক রহমানের জন্য সিট বরাদ্দ নাই, চরমনার হুজুরের জন্যও নাই, ডক্টর ইউনূসের জন্যও নাই। কথা ঠিক না বেঠিক? বাসে উঠাই দেখবা লেখা আছে প্রতিবন্ধীদের জন্য 6 সিট। কথা বলেন। কন্ট্রাক্টর বলে ভাই সিটটা সাইডে দেন, লোকটা বন্ধ। কথা বলা দি। কথা বলে। ও যুবক, ইচ্ছা করলে আমার মালিক তোমাকে আমাকে অন্ধ বানায় দিতে পারতো, তোমাকে আমাকেও বোবা বানায় দিতে পারতো, তোমাকে আমাকেও পঙ্গু বানায় দিতে পারতো। কথা ঠিক না বেঠিক? আমার